ভাবুন তো, যদি আপনি আপনার প্রিয় তারকাদের সঙ্গে একটা ট্রেনে সফরে যেতে পারেন। ঠিকই শুনছেন, সামনেই মুক্তি পেতে চলেছে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত নতুন একটি ছবি লক্ষ্মীকান্তপুর লোকাল। আজ আমি কোথিকা চলে এসেছি সেই ছবির পোস্টার লঞ্চের অনুষ্ঠানে। চলুন আপনাদের ঘুরে দেখাই কেমন চলছে অনুষ্ঠান, এবং আসলে এই ছবি নিয়ে কি বলছেন ছবির কলাকুশলীরা সেটাও শুনিয়ে দিই। লক্ষ্মীকান্তপুর লোকাল রামকমলের পরিচালিত ছবি, যেখানে আমরা অনেকে অভিনয় করেছি বহুদিনের অপেক্ষার পর। ইনফ্যাক্ট একটা গানের শুটিং যদিও বা বাকি, সেটা আজকে ফার্স্ট লুক রিভিল হবে। কিন্তু সব থেকে যেটা জরুরি সেটা হলো যে রাম আর আমি বহুদিনের বন্ধু। ও যখন স্টারডাস্টের এডিটর ছিল, আমার প্রথম হিন্দি ছবির পর একটা খুব সুন্দর ফিচার করেছিল। সেই সময় থেকে রাম কমলের সাথে আমার বন্ধুত্ব, আর বহুদিনের অপেক্ষার পর আমরা একসঙ্গে একটা কাজ করলাম বড় পর্দায়। তো সেটা খুব শীঘ্রই মুক্তি পাবে, সেটার জন্য সেটা ভেবেও খুব ভালো লাগছে। এটা একটা উপরি পাওনা। ঋতুদি, কৌশিকদা, সায়নী, চান্দ্রে, রাজনন্দিনী, আরো অনেকেই আছে এই ছবিতে। আর বাকিটা আর বলছি না, ছবি মুক্তি পাবে তখন তোমরা দেখবে। ফার্স্ট লুকের অপেক্ষায় আমিও রয়েছি। এই ছবিটা ট্রেনের গল্প নয়, ট্রেনটা এটা উপলক্ষ মাত্র। ট্রেনে যেরকম পরপর অনেক জানলা থাকে, ঠিক তেমনি এই ছবিতেও আমরা তিনটে জানলা দেখতে পাচ্ছি পোস্টারে। তিনটে জানলার ভিতরে কি ঘটছে সেগুলো সব আলাদা আলাদা ঘটনা। সেরকম একটা অঞ্চলে হাজার জানলা থাকে পাশাপাশি। ট্রেনের যেরকম পাশাপাশি অনেক জানলা, এইটুকুনি বলতে পারি। শুধু এই তিনটে জানলা নয়, রামকমল এমনভাবে ছবিটা সাজিয়েছে, সেটা লক্ষ্মীকান্তপুর লোকালের সাথে 3 লক্ষেরও বেশি বাড়ির যোগাযোগ তৈরি হয়ে যাবে, এবং প্রত্যেকটি মানুষ আইডেন্টিফাই করবে গল্পটা। এবং আমি বিশ্বাস করি রামকমলের জীবনের অন্যতম সেরা ছবি হবে এটা। দেখুন, এবং একদম অন্য মেজাজের ছবি। যে মানুষ বিনোদিনীর মতো ছবি বানিয়েছে, সেটা একদম বিপরীত একটা অন্যদিকের ছবি। এবং এটা একটা ভালো সিনেমার আঁচ পেয়েছি আমি আমার ওই একটা জানলার চিত্রনাট্য পড়ে এবং অভিনয় করে। বাকি জানলাগুলো আমি বলতে পারবো না। আজকে তো লক্ষ্মীকান্তপুর লোকালের পোস্টার লঞ্চ হচ্ছে, কি বলবে ছবিটা নিয়ে? ছবিটা নিয়ে কি বলবো, ছবিটা খুবই কাছের একটি ছবি আমার মনের, এবং it's about lot of emotions, lot of depth, lot of it's not about যে কোন ক্লাস, about কে কোথায় জন্মেছে। যে প্রত্যেক মানুষের মধ্যেই ইমোশন আছে, এবং প্রত্যেক মানুষের মধ্যেই অনেক ফিলিংস আছে। তো এটা নিয়েই ছবিটি, এবং খুব সুন্দর করে এটাকে এক্সপ্রেস করা হয়েছে। and especially lot of thanks to Ramkamal sir, because he's coming all the way from Mumbai, by the way. So উনি খুবই কাছের একজন মানুষ আমার মনে, এবং এই ছবিটি মানে অনেকটা আই উড সে, আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি, ইটস কাইন্ড অফ আই এম রিপ্রেজেন্টিং দি ইয়াং ওয়ান ইন দ্য ফিল্ম। সো ডিফারেন্ট লাইফে ডিফারেন্ট এজ আছে যেগুলোকে এক্সপ্রেস করা হয়েছে। সো ইয়া, থ্যাংক ইউ। বিভিন্ন বয়সের ছবি, বিভিন্ন বয়সের চরিত্র রয়েছে এই গল্পটাতে। তো তোমার কাছে অভিজ্ঞতা কেমন ছিল?
আমার অভিজ্ঞতা খুবই ভালো ছিল এবং আই এনজয়েড ইট থারলি, এন্ড স্পেশালি মাও আছেন, সো এর থেকে ভালো, এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে। কবে আসবে এখনো ডেট ডিসাইড করা হয়নি, এরপর ট্রেলার রিলিজ হবে, তার আগে টিজার রিলিজ হবে। সো এটা ফার্স্ট একটা রেভেলেশন ইউ ক্যান সে, লক্ষ্মীকান্তপুর লোকালের পোস্টার রিলিজ হচ্ছে ক্যারেক্টার ওয়াইজ, সো বিগ ডে। দেখা যাক অডিয়েন্স কিরকম ভাবে দেখে এটাকে, এবং আই থিঙ্ক অনেক অনেক ভালোবাসা দেবেন। হ্যাঁ, মানে ছবিটার যেটা ফার্স্ট লুক, যেটা তোমরা সবাই দেখেছো, সেটা আমার মনে হয় খুব কমই কোনো ছবিতে এত এস্থেটিক এবং এত রকম গল্প বলে একটা ছবি, এরকম একটা টিজার মতো পোস্টার দেখা গেছে এর আগে। তো স্বাভাবিকভাবেই আমি ছবিতে অভিনয় করেছি, গল্পটা সম্বন্ধে অনেক কিছু জানি, এতগুলো চরিত্র, এতগুলো কমপ্লিকেশন, সেগুলো একসাথে সেগুলোর মেলবন্ধন হচ্ছে, খুবই চ্যালেঞ্জিং, খুবই ইন্টারেস্টিং এবং খুবই এন্টারটেইনিংও, এবং মানে মানুষ হাসবে, কাঁদবে, কষ্ট পাবে, মানুষ ইন্সপায়ার্ড হবে, সবটাই হবে। মানে আমি বেশি বলে ফেলবো না, কিন্তু এটাই হচ্ছে ব্যাপার। এবং মানে এতগুলো চরিত্র কিন্তু সব একে অপরের সঙ্গে আর কি ইন্টারলিঙ্কড, সেটা ছবিটা দেখলে বোঝা যাবে। পোস্টারটা তো আমার কাছেও সারপ্রাইজ, আমি জানি না কি হয়েছে, কিন্তু আশা করি খুবই দারুণ কিছু হবে। এটাই তো এতক্ষণ বললাম যে লক্ষ্মীকান্তপুর লোকাল মানে এত কিছু নিয়ে একসঙ্গে ডিল করছে, এটা আজকের সময় দাঁড়িয়ে একটা দারুণ ছবি, মানে দুরন্ত ছবি আর কি একেবারে। সো আমরা করতে গিয়ে তো খুবই এনজয় করেছি, এবার দেখেও আশা করি তার থেকেও বেশি ভালো লাগবে, এটুকু বলতে পারি। আমি এই ছবিটা নিয়ে ভীষণ এক্সাইটেড আছি, কারণ এটা এঞ্জেল ক্রিয়েশনের একটা পূর্ণ দৈর্ঘ্যের এত বড় একটা প্রজেক্ট, এবং যার সাহসিকতা আমি দেখিয়েছি লক্ষ্মীকান্তপুর লোকাল এই ছবিটা নির্মাণের জন্য। এবং ছবিটার আজকে পোস্টার লঞ্চ আছে এবং লুক রিভিল আছে, এবং প্রত্যেকটা লুক খুব সুন্দরভাবে ক্রিয়েট করা হয়েছে। তো আমরা সবাই ওয়েট করে আছি পোস্টারটি দেখার জন্য। আর এই ছবিটা রিলিজ আছে 7th নভেম্বর, তো অবশ্যই মানে এর মধ্যে চোখ রাখতেই হবে লক্ষ্মীকান্তপুর লোকালের সমস্ত প্রফেশনাল পার্টে। আমার কাজের অভিজ্ঞতা একদম ভীষণ ডিফারেন্ট ছিল, কারণ ছবির পরিচালক রামকমল মুখার্জি, যিনি আমাকে এই চিত্রনাট্যটি শোনানোর পর আমার ভীষণ ভালো লেগেছিল, এবং যেহেতু ওনার কাজ আমি এর আগেও অনেক দেখেছি, তো আমার ইচ্ছেই ছিল আমি ছবিটি রামদার সাথে করব। এবং এখানে চরিত্রটি আমার নাম ছিল অপর্ণা, তো অপর্ণার খুব সুন্দর একটি গল্প আছে, তার খুব সুন্দর একটি জীবন আছে, এবং আমার অপোজিটে রোল প্লে করেছি ইন্দ্রনীল সেন, যার নাম হচ্ছে অনির্বাণ, এবং আমার সাথে আছে চান্দ্রেয়ী, যিনি পুরো গল্পের একটা মূল একদম মানুষ, এবং যে পুরো ফ্যামিলিটাকে সুন্দর করে জয়েন করেছে। তো এটা সবকিছু দেখতে গেলে আমাদের লক্ষ্মীকান্তপুর দেখতে হবে 7 তারিখে নভেম্বর। দেখে নিলেন কেমন হলো লক্ষ্মীকান্তপুর লোকাল ছবির পোস্টার লঞ্চের অনুষ্ঠান, এবং শুনে নিলেন আসন্ন এই ছবি নিয়ে কি বলছেন ছবির কলাকুশলীরা। আগামী 7ই নভেম্বর আপনার কাছের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবিটি। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ক্যামেরায় সৌভিকের সঙ্গে আমি কথিকা, আর এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।